ধরুন একটা ট্রেন একদম ঠিক সময়ে স্টেশনে এসে পৌঁছল, তাহলে কি বলবেন? দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম নাকি ইন টাইম? দুটো শুনতে প্রায় একই রকম, তাই না? কিন্তু পরীক্ষার খাতায় এই ছোট্ট একটা শব্দই আপনার নম্বর বাড়িয়ে বার কমিয়ে দিতে পারে। চলুন এই ইন্টারেস্টিং প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। প্রেপোজিশন নিয়ে ভয়কে এবার জয় করার পালা। পরীক্ষার জন্য যা যা জানা দরকার তার সবকিছুই আমরা সহজ করে বুঝে নেব। চলুন একেবারে বেসিক থেকে শুরু করে সবচেয়ে কনফিউজিং নিয়মগুলো আজ আমরা জেনে নেব। তো আমাদের আজকের রোড ম্যাপটা কি? প্রথমে আমরা বুঝব প্রেপোজিশন জিনিসটা আসলে কি। তারপর দেখব কিছু প্রেপোজিশন যা লুকিয়ে থাকে। এরপর ইন, অন, অ্যাটের মারপ্যাচ শিখব, আরও কিছু জরুরি প্রেপোজিশন জানব, আর কোথায় কোথায় আমরা সাধারণত ভুল করি সেই ফাঁদগুলোও চিনে নেব। শেষে থাকছে একটা কুইক রিভিশন। যে কোনো বাড়ি বানাতে গেলে যেমন একটা মজবুত ভিত্তি দরকার, ঠিক তেমনি ইংরেজি বাক্যকে ঠিকঠাকভাবে দাঁড়া করাতে গেলে প্রেপোজিশনকে বোঝাটা খুবই জরুরি। তো চলুন আগের ভিত্তিটাকেই মজবুত করে নিই। একদম সহজ করে বললে প্রেপোজিশন হলো একটা সেতুর মতো। এটা একটা নাউন বা প্রোনাউনের আগে বসে আর বাক্যের অন্য শব্দের সাথে তার সম্পর্কটা জুড়ে দেয়। যেমন ধরুন, হি কেম টু মি। এখানে টু শব্দটা কেম আর মেয়ের মধ্যে একটা কানেকশন তৈরি করছে। সত্যি বলতে প্রেপোজিশন অনেকটা একটা বাক্যের জিপিএসের মতো কাজ করে। কোনটা কোথায়, কখন বা কিভাবে হচ্ছে তা দেখিয়ে দেয়। আর এর ক্ষমতা কিন্তু শুধু নাউন পর্যন্তই সীমাবদ্ধ নয়। দেখুন, ইট ডিপেন্ডস অন হাউ ইউ ডু ইউর ডিউটি। এখানে অন শব্দটা কিন্তু শুধু একটা শব্দকে নয়, পুরো একটা ক্লজকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এবার একটু ডিটেকটিভ হওয়ার সময় হয়েছে, কারণ এখন আমরা এমন কিছু প্রেপোজিশনের কথা বলবো যেগুলো অনেক সময় সাধারণ শব্দের আড়ালে লুকিয়ে থাকে। এগুলোকে চিনতে পারাটা কিন্তু পরীক্ষার জন্য খুবই জরুরি। এই লুকোনো প্রেপোজিশনদের মধ্যে আমাদের লিস্টে প্রথমে আসছে ফ্রেজ প্রেপোজিশনস। ব্যাপারটা কি? যখন কয়েকটা শব্দ মিলে একটা টিম হিসেবে কাজ করে আর একটা মাত্র প্রেপোজিশনের অর্থ প্রকাশ করে, তখন তাকেই বলে ফ্রেজড প্রেপোজিশন। যেমন অন অ্যাকাউন্ট অফ। এখানে তিনটা শব্দ আছে, কিন্তু এর মানে হলো শুধু কারণে। এই বাক্যটা খেয়াল করুন। এখানে অন অ্যাকাউন্ট অফ এই পুরো অংশটা একটা সিঙ্গেল ইউনিটের মতো কাজ করছে। ইলনেস আর কুড নট কামকে যুক্ত করছে। পরীক্ষা এরকম বড় ফ্রেজ দেখে একদম ঘাবড়াবেন না। এটাকে মনে মনে একটা শব্দ হিসেবে ধরে নেবেন। আমাদের পরের সদস্য হল পার্টিসিপল প্রেপোজিশনস। কিছু শব্দ আছে যারা আসলে জন্মেছিল ভার্ব হিসেবে, কিন্তু এখন তারা প্রেপোজিশনের কাজ করে, মানে ক্যারিয়ার বদলে ফেলেছে। যেমন কনসার্নিং বা রিগার্ডিং। এগুলো দেখতে ভার্বের মতো হলেও বাক্যে প্রেপোজিশনের ভূমিকা পালন করে। আর এবার আসছে সবচেয়ে চমকপ্রদ ক্যাটাগরিটা, ডিসগাইজড প্রেপোজিশনস। এটা আসলেই দারুণ ব্যাপার, তাই না? এই বাক্যে কিন্তু কোনো আর্টিকেল নয়। এটা আসলে অন প্রেপোজিশনের একটা পুরনো দুর্বল হয়ে যাওয়া রূপ। আগেরকার দিনে মানুষ বলতো অন রূপী, সেটাই এখন সময়ের সাথে বদলে এ রূপী হয়ে গেছে। পরীক্ষকরা কিন্তু ভাষার এই বিবর্তনগুলো নিয়ে প্রশ্ন করতে খুব ভালোবাসেন। বেশ, এবার আমরা আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি। ইন, অন এবং অ্যাট এই তিনটিকে নিয়ে কনফিউশন হয় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর পরীক্ষার প্রশ্নপত্রেও এদের দেখা মিলবেই। চলুন আজ এই ত্রিভুজের রহস্য সমাধান করে ফেলি। সময় বোঝানোর ক্ষেত্রে একটা সহজ নিয়ম মাথায় রাখুন। বড় সময় যেমন বছর, মাস বা ঋতু, এদের জন্য ব্যবহার করুন ইন। আর একটু ছোট মানে নির্দিষ্ট দিন বা তারিখের জন্য ব্যবহার করুন অন। আর একদম কাটায় কাটায় নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করুন অ্যাট। এই টেবিলটা মনে রাখলে সময়ের ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। স্থানের ক্ষেত্রেও কিন্তু লজিকটা প্রায় একই রকম। বড় বা ঘেরা জায়গার জন্য ইন, যেমন একটা ঘরের ভেতরে। কোনো কিছুর পৃষ্ঠ বা সারফেসের উপর বোঝাতে অন, যেমন টেবিলের উপর। আর একটা নির্দিষ্ট পয়েন্ট বা ঠিকানার জন্য অ্যাট, যেমন দরজার কাছে বা একটা নির্দিষ্ট বাড়ির নম্বরে। ইন, অন, অ্যাট তো হলো। এবার চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার চটজলদি দেখে নিই, যেগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। বাই শব্দটা অনেক কাজের। প্যাসিভ ভয়েসে কার দ্বারা কাজটা হচ্ছে সেটা বোঝাতে বাই বসে। আবার যাতায়াতের মাধ্যম বোঝাতেও বাই বসে। কিন্তু এখানে একটা বিরাট ব্যতিক্রম আছে যেটা পরীক্ষায় প্রায়ই আসে। পায়ে হেঁটে বোঝাতে কিন্তু অন ফুট হয়। আর হ্যাঁ, নিজের ঘড়ির সময় বলার সময় সবসময় বাই মাই ওয়াচ বলবেন, ইন মাই ওয়াচ নয়। ফরেরও কিন্তু অনেক রূপ। উদ্দেশ্য বা সময়কাল বোঝাতে তো এটা ব্যবহার হয়ই, কিন্তু এর একটা বিশেষ ব্যবহার আছে যা হলো সত্ত্বেও। যেমন ফর অল হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি, মানে এত সম্পদ থাকার সত্ত্বেও সে অসুখী।
এই ব্যবহারটা কিন্তু একটু অ্যাডভান্সড এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অফের ব্যবহারে একটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি বিষয় আছে, বিশেষ করে মৃত্যুর কারণ বলার ক্ষেত্রে। কোনো রোগে মারা গেলে ডায়েট অফ কলেরা বা ডায়েট অফ ক্যান্সার হয়, কিন্তু অন্য কোনো বাহ্যিক কারণে যেমন দুর্ঘটনায় মারা গেলে ডায়েট ফ্রম বা ডায়েট ইন হয়। এই পার্থক্যটা মাথায় গেঁথে নিন। তো নিয়ম তো অনেক শিখলাম, কিন্তু পরীক্ষকরা তো শুধু নিয়ম জানতে চান না, তারা দেখতে চান আমরা নিয়মগুলো প্রয়োগ করতে পারি কিনা। চলুন দেখি তারা কোথায় কোথায় আমাদের জন্য ফাঁদ পেতে রাখে। এটা হলো পরীক্ষার সবচেয়ে কমন ট্রিকগুলোর একটা। একই শব্দ, কিন্তু কখনো প্রপোজিশন, কখনো অ্যাডভার্ব। বুঝবেন কিভাবে? খুব সোজা। যদি শব্দটার পরে কোনো অবজেক্ট, নাউন বা প্রোনাউন থাকে, তাহলে ওটা প্রেপোজিশন, আর যদি না থাকে তাহলে ওটা অ্যাডভার্ব। যেমনটা স্লাইডে দেখছেন, ডাউন দ্য স্ট্রিমে স্ট্রিম অবজেক্ট, তাই ডাউন হলো প্রেপোজিশন। কিন্তু হি কেম ডাউনে কোনো অবজেক্ট নেই, তাই ডাউন হলো অ্যাডভার্ব। চলুন একটা কুইক টেস্ট হয়ে যাক। এই শূন্যস্থানে কি বসবে একটু ভাবুন। উত্তরটা হলো অন, কারণ অন ওথ একটা ফিক্সড ফ্রেজ, যার মানে শপথ করে। এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলা হয় এবং মুখস্থ রাখাটা জরুরি। আরও একটা প্রশ্ন, এখানে কি হবে? নিয়মটা হলো আমরা সবসময় পে ইন ক্যাশ বলি, কিন্তু পে বাই চেক বা পে বাই কার্ড বলি না। এই ছোট ছোট নিয়মগুলোই কিন্তু পরীক্ষায় ভালো আর খারাপের মধ্যে পার্থক্য গড়ে দেয়। আমি জানি অনেক নিয়ম নিয়ে কথা হলো, তাই পরীক্ষার আগের রাতে সব মনে রাখার জন্য আমরা সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একটা স্লাইডে নিয়ে এসেছি। এটাকে আপনার ফাইনাল চিটশিটও বলতে পারেন। এই স্লাইডটা একবার ভালো করে দেখে নিন। এন, অন, অ্যাটের মূল ব্যবহার, বাই, ফর, অফের বিশেষ কিছু নিয়ম, আর প্রেপোজিশন ও অ্যাডভার্বের মধ্যে সেই সোনালি পার্থক্যটা। শুধু এইটুকু মনে রাখলেই কিন্তু প্রেপোজিশন সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এবার তাহলে একদম শুরুতেই যে প্রশ্নটা করেছিলাম সেখানে ফেরা যাক। অন টাইম মানে হলো একদম কাটায় কাটায় নির্ধারিত সময়ে, যেমন ট্রেনটা 10টায় আসার কথা 10টাতেই এসেছে। আর ইন টাইম মানে হলো সময়ের একটু আগে কোনো কাজ করার মতো যথেষ্ট সময় হাতে নিয়ে পৌঁছানো। যেমন আমাদের পরীক্ষার হলে ইন টাইম পৌঁছানো উচিত, যাতে রোল নম্বর খুঁজে সিটে বসতে পারি। দুটোই সঠিক, কিন্তু পরিস্থিতি অনুযায়ী অর্থ বদলে যায়। আশা করি আজকের আলোচনার পর প্রিপোজিশন নিয়ে আপনাদের ধারণা অনেকটাই পরিষ্কার হয়েছে। কিন্তু শেখাটা এখানেই শেষ নয়। এবার আপনারা ভাবুন এইগুলো ছাড়া আর কোন কোন প্রিপোজিশন আপনাদের কনফিউজ করে আর কেন করে। নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করাটাই কিন্তু প্রস্তুতির সবচেয়ে বড় ধাপ।